নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিন কিন্তু বাজারকে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের দেখবেন টেকনিক্যালি। আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়নি। যদি দেখেন ওপরের দিকে ঠিক এই লেভেলটা যেটা হচ্ছে 21,764, আর তলার দিকে যদি দেখেন 21,493, এটা লো। তার মানে আজকে 250 পয়েন্টের ওপর কিন্তু বাজারে মুভমেন্ট হয়েছে। সুতরাং রেঞ্জ বাউন্ড কিন্তু এটাকে বলা যায় না। এর আগের ঘটনা কি ঘটেছে? সেবি কিন্তু একটা সার্কুলার জারি করেছে এবং শর্ট সেলিং ব্যান করে দিয়েছে। কাদের পছন্দ আসেনি? যারা বড় প্লেয়ার মার্কেটের, তাদের কিন্তু পছন্দ হয়নি এই জিনিসটা। সুতরাং তার এফেক্ট অনুযায়ী এইটা দেখতেই পেয়েছেন। এবং যে লেভেলগুলো কালকের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই লেভেলগুলোই কিন্তু এক্স্যাক্টলি কাজ হয়েছে। বলেছিলাম যে যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটার ওপর সাস্টেন করছে, তাহলে কিন্তু উপর দিকে মুখ পাবেন। 21,750 এই লেভেলটার কাছাকাছি থেকেই রিভার্সাল দেখতে পারেন। সেক্ষেত্রে রিভার্সাল হয়েছে এবং স্ট্রেট ফল হয়েছে। আবার উপরের দিকে গেছে, তারপর সাস্টেন করতে পারেনি, উপরের দিকে আবার তলার দিকে ফল হয়েছে। তারপরে কিন্তু যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এত দূর পর্যন্ত ফার্স্ট রেট পাবেন, পেয়েছেন। তারপর এইখান থেকেও বাউন্স ব্যাক করে তারপর তলার দিকে পড়েছে। সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া ছিল, যেটা হচ্ছে 21,576 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এবং এই লেভেলটাকেও ব্রেক করে এই যে গ্যাপটা আছে এটাকেও ফিল করে দিয়েছে। তো কালকের দিনে কি হতে পারে? ফাইনালি এইখানে একটা সুইং হাই দেখতে পাচ্ছি, এখানে একটা সুইং হাই দেখতে পাচ্ছি। তার মানে এটা একটা জোন। এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই করা যাবে না, এখান থেকে রিভার্সাল হতে পারে। তার মানে এই লেভেলটা আপনারা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 21,597, মানে 21,600 থেকে উপরের দিকে 21,610, এইসব জায়গার কাছাকাছি উপরের দিকে গেলেও এখান থেকে কিন্তু তলার দিকে শর্ট হতে পারে। আর তলার দিকে লেভেল কি আর দাঁড়াচ্ছে? ঠিক এই সুইং লোটা। যদি এই দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে জানবেন যে এখান থেকে তলায় বাজারে শর্ট আসছে। কতটা পর্যন্ত হতে পারে? তলার দিকে আপনারা কিন্তু এই গ্যাপটাকেও ফিল হতে দেখবেন। সেক্ষেত্রে তলার দিকে এতটা পর্যন্ত বাজারকে কিন্তু দেখতেই পারেন ফার্স্ট হাফেই, যেটা হচ্ছে 21,418। তার মানে হচ্ছে 21,500 এই রেঞ্জটা যদি ব্রেক করে যদি সাস্টেন করে মর্নিং থেকেই বা গ্যাপ ডাউনে করলে, তাহলে সেক্ষেত্রে আপনারা 21,418, 20 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতেই পাবেন। ফাইনালি এখানে একটা পুল ব্যাক নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রেও বাজার কিন্তু তলায় পড়বে। তখন ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে এখান থেকে কতটা আপনারা শর্ট করতে পারেন। কালকের দিনেও বাজারে কিন্তু একটা মোটামুটি টাইপ মুভ থাকবে। খুব বড় মুভ কিন্তু কালকের বাজারে হবে না টেকনিক্যালি। এর এফেক্ট অনুযায়ী কি হতে পারে, যে ঠিক এই লেভেলটা যদি ব্রেক করে, সেক্ষেত্রে তলার দিকে কিছুটা আসতেই পারে, এসে এইখান থেকেও রিভার্সাল আপনারা দেখতে পারেন। আর যদি দেখেন যে ওপরে কিছুটা বাউন্স ব্যাক করেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু খেয়াল রাখবেন 21,600 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার যেতেই পারে। যদি ফ্ল্যাট খুলেও তলার দিকে এই সুইং লোটার টেস্ট করে আবার ওপরের দিকে চলে যায়, সেক্ষেত্রেও জানবেন যে 21,600 পর্যন্ত আপনারা একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন। 600 পর্যন্তই যাবে সেটা কোনো মানে নেই, মাঝ রাস্তাতেও কিন্তু থেমে যেতে পারে। লেভেলটা কোথায়? লেভেলটা হচ্ছে ঠিক এই জোনটার কাছাকাছি। মানে হচ্ছে তলার দিকে যদি দেখেন যে মর্নিং এ ফ্ল্যাট খুলেছে, খুলে আর এই সুইং লো গুলো ব্রেক করছে না, যেটা হচ্ছে 21,500 থেকে 21,490 এই লেভেলটা আর ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রে উপর দিকে আপনারা 21,558, 60 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতেই পারেন। এখানে যদি দেখা যায় যে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 21,600 এই জায়গাটার কাছাকাছি দেখতে পাবেন। আর যদি দেখা যায় যে রিভার্সাল সাইন এই 21,550, 60 এই লেভেলটার কাছাকাছি, তাহলে এখান থেকেও কিন্তু শর্ট হবে। সেক্ষেত্রে এই লেভেলটা হচ্ছে ফার্স্ট টার্গেট হবে, যেটা হচ্ছে 21,498, মানে 21,500। আর 21,500 টাকাও যদি লেভেলটাকে ব্রেক করে একটা পুল ব্যাক নিয়ে, সেক্ষেত্রে আপনারা 21,418, 20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতেই পারেন। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এবং তলার দিকে আসছে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু স্ক্যাল্পিং ট্রেড পাবেন 21,418, 20 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত। এই লেভেলটাকেও যদি ব্রেক করে সেকেন্ড হাফে বা ফার্স্ট হাফেই যদি কমপ্লিট করে নেয়, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসিশন নিতে পারবেন তলায় কতটা পর্যন্ত যেতে পারে। আর উপরের দিকে যদি দেখেন যে 21,560 এই লেভেলটার ওপর ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে আপনারা যদি লং করার সুযোগ পান, সেক্ষেত্রে আপনারা টার্গেট যেটা পেতে পারেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 21,600 থেকে 610 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। এর ওপরে যাওয়ার চান্স কিন্তু কম। যদি ফার্স্ট হাফেই দেখা যায় যে 21,600 কাছাকাছি চলে গেছে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসাইড করতে পারবেন ওপর দিকে কতটা রিভার্সাল আসতে পারে। আদারওয়াইজ কিন্তু রিভার্সাল আসবেও না কালকে। হতে পারে এটা যে গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে, ঠিক 21,560, 50 এই জায়গাটার কাছাকাছি থেকে রিভার্সাল দেখতে পারেন। তলায় এত দূর পর্যন্ত আপনারা টার্গেটটা পেতে পারেন, যেটা হচ্ছে 21,500। তারপরে এই লেভেলটাকে ব্রেক করে দিলে 21,400, 420 পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন।
ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক এই সুইং হাইটা যদি ব্রেক করে সাস্টেন না করে তাহলে কিন্তু রিভার্সাল সাইন আপনারা দেখবেন, সেক্ষেত্রে শর্টও হতে পারে। তার মানে উপরের দিকে 48,350 এটা যদি ব্রেক করে সাস্টেন করতো তাহলে উপরের দিকে যেত। কিন্তু সোমবার দিন বাজার কি হয়েছে, ঠিক এই জায়গাটাতেই ফ্ল্যাট ওপেনিং হয়েছে, তলার দিকে কিছুটা পড়েছে, আবার উপরে গেছে, আবার তলায় গেছে। দেখতে পাচ্ছেন এই সুইং লোটার তলায় বলেছিলাম যে সেল আসবে বা আপনারা স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন। কিন্তু এখান থেকে স্ট্রেট তলার দিকে ফলো হয়েছে, কিছুটা বাউন্স ব্যাক করেছে, আবার কিন্তু তলার দিকে বাজার পড়েছে। ঠিক এই লেভেলটা ব্রেক করার পর দেখতে পেয়েছেন এখানে কিন্তু সাস্টেন করেছে, ফাইনালি এখান থেকে তলার দিকে গেছে। এবার কালকের জন্য বাজারের মধ্যে কিরকম মুভমেন্ট থাকতে পারে, ব্যাংক নিফটি তো কিন্তু খুব ভালো মুভমেন্ট কালকের দিনে বাজারে দেখবেন না। সেটা হচ্ছে টেকনিক্যালি মঙ্গলবার দিন সকালবেলা ঠিক এই জোনটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ঠিক এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু কোনো রকম আপনারা ট্রেড করতে যাবেন না। যদি ফ্ল্যাট ওপেনিং হয় বাজার তাহলে ঠিক এই লেভেলটা উপরের দিকে ব্রেক করতে দেবেন, যেটা হচ্ছে 47,520। তার উপরে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াবে। উপরের দিকে 47,800 থেকে 850 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। ফাইনালি এই লেভেলটার কাছাকাছি গিয়ে আপনাকে মোমেন্টাম চেক করতে হবে, আর এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে কিনা, ফ্রেশ প্রাইস অ্যাকশন হিসাবে কি বলছে সেইটা দেখে তবেই কিন্তু এর উপরে আপনি ডিসিশন নিতে পারবেন নেক্সট সুইং হাই এর জন্য। আদারওয়াইজ গ্যাপ আপে খুলতেই পারে, খোলার পর দেখলেন যে উপরের দিকে প্রথম 5-10 মিনিট বা 15 মিনিটের মধ্যে 47,800 850-এর কাছাকাছি গেলতেই পারে। তারপরেও এখান থেকে যদি রিভার্সাল সাইন পান সেক্ষেত্রে তলার দিকে শর্ট হবে। আর যদি দেখেন যে গ্যাপ আপে ওপেন হয়েছে বা ফ্ল্যাট ওপেন হয়েছে, হওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে যদি স্ক্যাল্পিং এর সুযোগ পান তাহলে কিন্তু 47,800 850 পর্যন্ত একটা স্ক্যাল্পিং ট্রেড আপনারা বার করে নিতে পারেন। ঠিক এই লেভেলটার ওপর যদি বাজার চলতে শুরু করে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এত দূর পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 48,086 এই জায়গাটার কাছাকাছি। এর ওপর বাজার চলবে কিনা সেটা কিন্তু এই ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে দেখেই আপনাকে কিন্তু ডিসাইড করতে হবে। আদারওয়াইজ এই সব জায়গার কাছাকাছি থেকে আপনারা রিভার্সাল দেখতে পারেন আবার মার্কেটে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, ঠিক এই সুইং লোটা ব্রেক করে বা ফ্ল্যাট খুলে দেখতে পাচ্ছেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রেও তলার দিকে কিন্তু আপনারা শর্ট পাবেন। তার মানে 47,400 এই লেভেলটাই ব্রেক করে যদি মর্নিং থেকেই সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা নেক্সট সুইং লো হিসাবে যেটা পেতে পারেন ঠিক এতটা তলায় বন্ধুরা, ঠিক এত দূর পর্যন্ত আপনারা কিন্তু একটা টার্গেট পাবেন, যেটা হচ্ছে 47,331। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত বাজারটাকে দেখতে পারেন, যেটা হচ্ছে 47,145-50 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। মনে রাখবেন কালকের দিনেও বাজারে কিন্তু খুব বড় মুভমেন্ট হবে না। সুতরাং বড় মুভমেন্ট যদি তলার দিকে না বেশি হয় বা উপরের দিকে যদি না বেশি হয় সেক্ষেত্রে বাজার কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে আপনার নয়েজ তৈরি করবে এবং ওইখান থেকে রিভার্সাল সাইন দিয়ে রিভার্স ট্রেড কিন্তু হতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।